আপনারা এই যে মাদ্রাসায় পড়ছেন, মাদ্রাসায় যারা পড়ে তাদের সম্মান বেশি নাকি যারা প্রাইমারি বা অন্য জায়গায় পড়ে তাদের সম্মান বেশি? আপনাদের সম্মান কত জানেন? হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, যারা এই যে আপনাদের মতো এইরকম এলেম শিক্ষা করছে বা হাদিস শিখছে, কোরআন শিখছে, দ্বীনি এলেম তলব করা, এই যে এরকম একটা হাদিস আছে না আপনাদের, যারা এই দ্বীনি এলেম তলব করছে বা দ্বীনি এলেম শিখছে, আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে আছে তাদের পায়ের নিচে ফেরেশতারা পাখা বিছায়ে দেয়। আপনারা এই যে হাঁটেন না, পায়ে জুতা বা পায়ে খালি পা, কিন্তু আল্লাহ রাসূল বলেছে আপনাদের খালি পা না, পায়ের নিচেই ফেরেশতাদের পাখা বিছানো আছে, যাতে আপনাদের কোনো ক্ষতি না হয়, আপনারা যেন আল্লাহর রহমতের মধ্যে থাকেন। এই জন্যে ফেরেশতারা আমরা দেখতে পারি না এটা চোখে, কিন্তু আল্লাহ নবী যেটা বলেছেন এটা কি সত্য না মিথ্যা? হ্যাঁ নাইম, কি সমস্যা আপনার? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটা সবাই বলেন তো সত্য না মিথ্যা? তাহলে আপনারা হাঁটছেন, আমরা হাঁটছি, আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু আমাদের পায়ের নিচেই কি আছে? ফেরেশতার পাখা আছে, পাখা পাখা বিছানো আছে। আমরা হাঁটলে ফেরেশতারা আমাদের পায়ের নিচেই পাখা বিছায় দেয়, যাতে আমাদের কোনো ক্ষতি না হয়। তাহলে এটা কি ভালো না খারাপ? এর চাইতে কি আর ভালো হয়? হাদিসের মধ্যে আপনারা পড়েননি 2 নম্বর হাদিস, যে সবচাইতে সর্বোত্তম ব্যক্তি তারা যারা নিজেরা কোরআন শেখে এবং অপরকে শিক্ষা দেয়। তার মানে আপনাদের ওস্তাদরা আপনাদেরকে কোরআন শিখাচ্ছে, হাদিস শিখাচ্ছে, প্রয়োজনীয় মাসালা মাসাইল শিখাচ্ছে। তার মানে ওস্তাদরাও উত্তম মানুষ, আপনারা শিখছেন, আপনারাও উত্তম মানুষ। কি মানুষ? দামি মানুষ। অনেকেই শুনি যে মাদ্রাসায় আসতে একটু কষ্ট হয় বা আসতে চান না। এটা কেন হয় জানেন? শয়তান সবসময় চায় আমাদেরকে জাহান্নামে নিতে। কোথায় নিতে? ছেলেরা বলেন, কোথায় নিতে চায়? জাহান্নামে। জাহান্নামের যে আযাব, যে শাস্তি, জাহান্নামে নিয়ে শয়তান আমাদেরকে ওই শাস্তি ভোগ করাতে চায়। এই জন্যে মাদ্রাসায় আসলেই তো আমরা জাহান্নাম থেকে বেঁচে যাব। মাদ্রাসায় আসলে আমরা কোরআন শিখলে আল্লাহ খুশি হবে, হাদিস শিখলে আল্লাহ খুশি হবে। আর যারা কোরআন শেখে, হাদিস শেখে, দিন শেখে, হেজাব পরে, টুপি পরে, পাঞ্জাবি গায়ে দেয়, এদের প্রতি আল্লাহ খুশি হন। কে খুশি হন? আর শয়তান বেজার হয়। কে বেজার হয়? শয়তান বেজার হয়। শয়তান চায় যে এরা যাতে হেজাব না পরে, এরা যাতে মাথায় টুপি না দেয়, এরা যাতে মাদ্রাসায় না আসে। শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে, বোকা বানিয়ে জাহান্নামে নিতে চায়। আবার বলেন তো কোথায় নিতে চায়? হ্যাঁ নাইম বলেন, কোথায় নিতে চায়? তা আমরা কি জাহান্নামে যাব নাকি জান্নাতে যাব? জান্নাতে এত শান্তি, যেই শান্তি দুনিয়ার কোনো মানুষ জীবনে কল্পনাও করেনি, কোনো দিন দুনিয়ার কোনো মানুষ চোখেও দেখিনি। এত শান্তি জান্নাতের মধ্যে পাওয়া যাবে। কোথায় পাওয়া যাবে? জান্নাতে। জান্নাতে আপনি যা চাইবেন তাই পাবেন, সব ভালো কিছু। সব কি পাবেন? এখন এই যে একটা ফল খাইতে হলে আব্বু আম্মুকে বলতে হয় না যে আব্বু আমার এই ফল আনবা, আব্বুর মনে থাকে না। আমি বললাম যে আব্বু আঙ্গুর আনবা, তো আব্বুর আর মনেই নেই আনতে। এরকম হয় না? আজকে আনছে না, কালকে আনছে না, আব্বু আনতে ভুলেই যাচ্ছে। আজকে আঙ্গুর চাই, কালকে আপেল চাই, কমলা চাই, আব্বু আনেই না। কিন্তু জান্নাতের মধ্যে কিছু চাওয়া লাগবে না। আপনার মনের মধ্যে হবে আমি একটু আঙ্গুর খাবো, আঙ্গুর আপনার সামনে চলে আসবে। আপনার মনের মধ্যে হবে একটু বেদানা খাবো, বেদানা আপনার সামনে চলে আসবে। আপনি যা চাবেন জান্নাতের মধ্যে তাই পাবেন। এটা কি ভালো না খারাপ? কিন্তু শয়তান চায় যাতে এরা জান্নাতে যেয়ে এইগুলো খাইতে না পারে, এই সুখে থাকতে না পারে। এই জন্য শয়তান আমাদের ধোঁকা দেয়। কি দেয়? তার মানে যারা মাদ্রাসায় আসতে কষ্ট পান, যারা মাদ্রাসায় আসতে চান না, ওস্তাদের নামে বাসায় গিয়ে একটু মিথ্যা কথা বলতে হয় যে ওস্তাদ আমাকে মারে, ওস্তাদ বকা দেয়, আমার ভয় করে, এইগুলো শয়তানের ধোঁকা। এগুলো কিসের ধোঁকা? এই ধোঁকায় কি আমরা বোকা হব? ধোঁকায় যারা পড়ে তারা বোকা। তারা কি? ছেলেরা বলেন, তারা কি? ধোঁকায় পড়লে বোকা হতে হয়। মাদ্রাসায় আসতে হবে নিয়মিত, ওস্তাদদের ভালোবাসা নিজেদের অর্জন করতে হবে। কি করতে হবে?
ওস্তাদদের যদি আপনারা কথা শোনেন, ওস্তাদরা যেগুলো লেখাপড়া দেয় সেগুলো যদি বাসায় ভালো করে করে আসেন, যদি ক্লাসের মধ্যে দুষ্টামি না করেন, তাহলে কি ওস্তাদরা মারে? বলেন মারে? এই যে প্রায় প্লে শ্রেণীর ছেলে মেয়েদেরকে ওস্তাদরা ঘাড়ে তুলে নিয়ে আসে, কোলে করে নিয়ে আসে, কোলের মধ্যে নিয়ে আদর করে, এরকম করে না? তা আপনাদেরকেও তো ভালোবাসবে। যে আজকে আপনাদের ওস্তাদ নার্সারি ক্লাসে কত সুন্দর ইসলামী সঙ্গীত শোনাচ্ছিল, এই সঙ্গীত কি বাড়িতে শুনতে পারবেন? এই সঙ্গীত প্রাইমারিতে গেলে শুনতে পারবেন? এই সঙ্গীত অন্যান্য কিন্ডার গার্ডেনে গেলে শুনতে পারবেন? ইসলাম যেখানে, শান্তিও সেখানে। আমাদের এখানে যা হয় সব ইসলাম মাফিক হয়। কি মাফিক হয়? আমরা মুসলমান। আমরা কি বলেন তো সবাই? এই পারিজা বলেন, আমরা কি? মুসলমান না, মুসলমান। কি আমরা? মুসলমান। আমরা সবাই মুসলিম। আমরা কি? ছেলেদের গলায় জোর নেই। এই নূর, সুজা হন। কি আমরা সবাই? আচ্ছা, মুসলিম হিসাবে আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়েছেন। কি হিসাবে পাঠিয়েছেন? মুসলিম হিসাবে। আমাদের আল্লাহর কাছে আবার ফিরে যেতে হবে। আমরা কি সারা জীবন দুনিয়ায় থাকবো? আমরা একদিন সবাই কার কাছে যাব? আল্লাহ আমাদেরকে ডাক দেবেন। যেদিন ডাক দেবেন আমাদের সেদিন চলে যেতে হবে। আল্লাহর সামনে আমাদের হাজির হতে হবে। আল্লাহ সেদিন হিসাব নেবেন আমাদের, বলবেন যে তোমাদেরকে তো আমি দুনিয়ায় পাঠিয়েছিলাম, তো আমার কথা কতটুকু শুনেছো তোমরা? আমার কথা অনুযায়ী আমল করেছো কিনা? আমি যে নির্দেশনাগুলো দিয়েছিলাম সেগুলো পালন করেছে কিনা? আমি যে আদেশ করেছিলাম সেগুলো মেনেছো কিনা? যেগুলো নিষেধ করেছিলাম সেগুলো বর্জন করেছে কিনা? এই সব জবাব দিতে হবে কার কাছে? বলেন বলেন, কার কাছে? আচ্ছা, আমরা যারা কবরে যাব, আমাদের আব্বুরা এত ভালোবাসে, আম্মুরা এত ভালোবাসে, আমাদের দাদা দাদি নানা নানি এত আদর করে, ভালোবাসে। আমরা যখন কবরে যাব, আমাদের সাথে কি কেউ কবরে যাবে? বলেন না কেন, কেউ যাবে? আপনার আব্বু আপনার এত ভালোবাসে, কিন্তু আব্বুকে আপনি যখন মারা যাবেন, যদি আপনার আব্বুর আগে আপনি মারা যান, আপনার আব্বু কি আপনার কবরে যাবে? যে বলবে যে আমার মেয়েটা, আমার ছেলেটা একা একা ভয় পাবে, একা একা থাকতে পারবে না, আমিও কবরে থাকি, এরকম বলবে? তার মানে দুনিয়ায় যে যতই ভালোবাসুক, আল্লাহর চাইতে বেশি ভালোবাসা আমাদের কেউ দিতে পারে না। আমাদের সব চাইতে বেশি ভালোবাসেন যিনি, তার নাম কি? আল্লাহ। তাহলে আল্লাহর খুশির জন্যই আমাদের সব করতে হবে। কার খুশির জন্য? আমরা সালাম দেব আল্লাহর খুশির জন্য। কার খুশির জন্য? আমরা মুখ খারাপ করব না। কার খুশির জন্য? বলেন, সবাই বলেন, কার খুশির জন্য? আমরা ভালো ব্যবহার করব। কার খুশির জন্য? আমরা ওস্তাদদের সম্মান করব। ওস্তাদরা যা বলবে সেটা শুনবো। ওস্তাদের সাথে বিয়াদবি করব না, আব্বা আম্মুর সাথে বিয়াদবি করব না, মাদ্রাসার কোনো কিছু ক্ষতি করব না। মাদ্রাসায় আসবো ভদ্র হয়ে, নম্র হয়ে, কোনো জিনিসে ক্ষতি করার জন্য হাত দিব না। উপরে ওঠার সময় আল্লাহু আকবার বলবো, নিচে নামার সময় সুবহানাল্লাহ বলবো। এই সব কাজগুলো কার খুশির জন্য? আর আল্লাহ খুশি হলেই, আমরা যদি কবরে একাও যাই, আমাদের কোনো সাথী দরকার নেই, আমাদের আব্বু আম্মুর সাথে থাকা দরকার নেই, আমাদের কেউ দরকার নেই। আল্লাহ খুশি হয়ে গেলে আমাদের জান্নাত দিয়ে শান্তি দিয়ে দেবেন। কি দেবেন? শান্তি দেবেন। এই জন্য আমরা পারবো এগুলো? এই আয়েশা, পারবেন? আমরা সব সময় ভালো থাকবো। কি থাকবো বলেন তো? শেষ কথা, আপনাদের পরীক্ষা হলো আগামী 1 তারিখে। কয় তারিখে? ছেলেরা সবাই বলেন, আগামী কয় তারিখে? আজকে বৃহস্পতিবার, আগামী 1 তারিখ রবিবার থেকে আপনাদের পরীক্ষা শুরু হবে। রবিবার থেকে বুধবার পর্যন্ত পরীক্ষা। বৃহস্পতিবারে ঈদুল আজহার বন্ধ হয়ে যাবে। বন্ধ যখন হয়ে যাবে, তখন কি আপনারা খারাপ হয়ে যাবেন? বন্ধের মধ্যে কি ওই যে ছেলেরা যেভাবে টিভি সিডি দেখে, এরপরে মোবাইলে খারাপ খারাপ গান বাজনা শোনে, এগুলো কি আপনারা শুনবেন? ছেলেরা কি দাঁড়িয়ে প্রসাব করবেন? দাঁড়িয়ে প্রসাব করা এটা শয়তানের কাজ। কার কাজ? এই বলেন, কার কাজ? ছেলেরা বা মেয়েরা কেউ কি শয়তানের কাজ করবেন? আপনারা হাদিস পারেন না সবাই? 2টা হোক, 3টা হোক, 4টা হোক, 10টা, 20টা, 30টা পর্যন্ত হাদিস পারেন সবাই? হাত তোলেন তো, কারা কারা হাদিস পারেন? এই যে সবাই হাত নামান, সবাই হাদিস পারেন।
আপনাদের আব্বু আম্মু আছে না সবার? এই হাদিসগুলো আব্বুকে আম্মুকে শোনাবেন, ঠিক আছে? দাদা দাদিকে শোনাবেন, নানা নানিকে শোনাবেন, বড় ভাই বোন যারা আছে তাদেরকে শোনাবেন। আপনাদের অজুর ফরজ শিখাইছে ওস্তাদরা, শিখাইছে? গোসলের ফরজ শিখাইছে, অজু ভঙ্গের কারণ, নামাজ ভঙ্গের কারণ শিখাচ্ছে। এই সব বিষয়গুলো দেখবেন আপনাদের আব্বু আম্মুরাও জানে না, এইগুলো আব্বু আম্মুকে শোনাবেন। সারা পারবেন কি? আফিয়া পারবেন এগুলো? দাদাকে শোনাবেন, দাদাকে বলবেন যে নামাজ কালাম পড়তে হবে। এই আবু হুরায়রা মনে থাকবে? আর লেখাপড়া মন দিয়ে করবেন। শোনেন, আপনারা কেউ মিথ্যা কথা বলবেন না। কি কথা বলবেন না? জোরে বলেন, সবাই জোরে বলেন তো এই কথাটা। কি কথা বলবেন না? মিথ্যা বলা মহাপাপ। মিথ্যা বলা কি? ওস্তাদরা আপনাকে মারেনি, আপনি যদি বাসায় গিয়ে মাদ্রাসায় আসা না আসার জন্যে বলেন যে ওস্তাদ আমাকে মারে, ওস্তাদ আমাকে ভয় দেখায়, এই জন্য মাদ্রাসায় যায়নি, এটা মিথ্যা কথা হয়ে গেল না? আর মিথ্যা কথা বলে যদি আপনি আব্বুর কাছে বলেন মিথ্যা কথা ওস্তাদের নামে, ওস্তাদ হয়তো আপনাকে মারবে না, কিন্তু এই মিথ্যার জন্যে আল্লাহ মারবে। কে মারবে? তা আল্লাহর মায়ের খাওয়া ভালো নাকি ওস্তাদের মায়ের খাওয়া ভালো? ওস্তাদের মায়ের খাওয়া ভালো, কিন্তু আল্লাহর মায়ের খাওয়া ভালো না। এই জন্যে মিথ্যা বলা যাবে না। একদিন মাদ্রাসায় আসবেন না, আব্বুকে আম্মুকে বলবেন ছুটি নিয়ে দাও, আমার আজকে শরীর খারাপ, আমার আজকে ভালো লাগছে না, তাহলে ছুটি নেওয়ার কথা বলবেন, কিন্তু মিথ্যা বলবেন না কেউ। ওস্তাদরা যদি মনে কষ্ট পায় তাহলে আপনাদের লেখাপড়া কিন্তু নষ্ট হয়ে যাবে। কি হবে? ওস্তাদদের বিরুদ্ধে কোনোদিন কোনো কথা বলবেন না, মনে থাকবে? আর যদি কোনো বিষয় বলতে হয় আমার কাছে অফিসে গিয়ে বলবেন যে ওস্তাদ জি আমাদের আজকে এরকম হচ্ছে, আমার পেটে ব্যথা করছে, আজকে পড়া হয়নি, আজকে খাতায় লিখতে পারেনি, আজকে ওস্তাদরা আমাদের মেরেছে বা বকেছে, গালি দিয়েছে। যদি এরকম হয় আমার কাছে যে বলবেন, পারবেন ইনশাল্লাহ? খাতার লেখাগুলো সুন্দর করে লিখবেন, ডায়েরির পড়ালেখাগুলো সুন্দর করে দেখে দেখে পড়ে আসবেন, ঠিক আছে? কে এটা খাচ্ছি আমার মানুষ ভালো বলবে, এটা এত টাকা দাম, স্পিড খাচ্ছি আমি, হ্যাঁ, এগুলো করলে আস্তে আস্তে আমাদের ব্রেন নষ্ট হয়ে যাবে। কি নষ্ট হয়ে যাবে? তা আমাদের কি চাই মেধা নষ্ট হয়ে যাক? ঠিক আছে, আপনারা ভালো করে লেখাপড়া করেন, আর যে কথাগুলো বললাম এগুলো মেনে চলবেন। আগামী শনিবার থেকে আরো সুন্দর করে আসবেন, সাদা হেজাব পরে, ছেলেরা সাদা টুপি পরে, ড্রেস গায়ে দিয়ে ওস্তাদদের সম্মান করবেন, ভালোবাসবেন, ঠিক আছে?